বন্ধুগণ আমার, খুব গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে 186 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে যখন আপনার উম্মত প্রশ্ন করবে আল্লাহ কোথায় আছে, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে আছে। সুবহানাল্লাহ, রাজুল বলেন। বান্দার কত কাছাকাছি আল্লাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, ওয়া নাহনু আকারাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আমি তোমার কত কাছে আছি, তোমার শারক যত কাছে আমি রব্বুল আলামিন এর থেকেও তোমার নিকটবর্তী আছি। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা পূর্ব পশ্চিম যেদিকেই তুমি তাকাও আমি রব্বুল আলামিন বিরাজমান হয়ে আছি। তাহলে বলেন তো উচ্চ স্বরে আল্লাহ কোথায় আছেন? আমাদের সাথে আছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেখানে সারা পরামর্শ করো, তিনজন মিলে যেখানে গোপনে সারা পরামর্শ করো, ওখানে বান্দা তোমরা তিনজন নও। সালাসাতিন ইল্লা হুয়া আরবাহুম, ওখানে চতুর্থ জন আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পাঁচজন মিলে যেখানে পরামর্শ করো, ওখানে তোমরা পাঁচজন নও, ওখানে ষষ্ঠ আরেকজন আছে, তিনি কে বলেন তো দেখি? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আছো যেখানে আমি রব্বুল আলামিন আছি সেখানে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো আছে আমাদের সাথে, তাই না? তাহলে কই দেখা যায়? হ্যাঁ, তাহলে কোথায় আছে উনি? কোথায় আছে? আসেন আমরা আল্লাহকে প্রশ্ন করি, হায় আল্লাহ আপনি কোথায় আছেন? আপনি তো বললেন কাছাকাছি আছেন, কিন্তু আপনাকে তো আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বর্ণনা করে দিয়েছেন, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আরশে আজিমে আছি। কিন্তু আরশে আজিমে শুধু ঘুমায় থাকি না। আল্লাহ ঘুমায় থাকে? আল্লাহর ঘুম আছে, আল্লাহর ক্লান্ত আছে। কয়েকজনে বললেন, বাকিগুলো সন্দেহ আছে। আল্লাহ বাদ দিককে বসতেছেন, কথা কয় না। আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহ বয় বৃদ্ধ হয়েছে, জ্ঞান বৃদ্ধ হয়েছে, শক্তিহীনতা হয়েছে? আর চিল্লা বলেন না, আল্লাহর বয়স হয়েছে? আল্লাহ আছে কোথায়? আরশে আজিমে। তাহলে ঘুমায় নাই নাকি? আল্লাহ আরশে আজিমে রয়েছে। কিছুক্ষণ আগে যে আয়াতগুলি আপনাদের সামনে বললাম, আল্লাহ নিজেই বলছেন আমি সব জায়গায় আছি। তোমরা তিনজন যেখানে, ওখানে আমি চতুর্থ জন আছি। আবার বললেন, বান্দা পূর্ব পশ্চিমে যেদিকে তাকাও আমি আছি। আবার বললেন, আল্লাহ বললেন তোমার শাহরগের সাথে আছি।
আবার আল্লাহ নিজেই বলছেন আমি আরশে আজিমে আছি, তাহলে কথাটা কেমন হয়ে গেল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আরশে আজিমে থাকি, কিন্তু আমার শক্তি সর্বক্ষণ বিরাজমান পৃথিবী জুড়ে। কথা ক্লিয়ার? এখন আল্লাহ কই আছে এটা নিয়েও দ্বন্দ্ব আর ছন্দ আছে না নাই? কেউ কয় আরশে আছে, কেউ কয় সব জায়গায় আছে, এটা নিয়েও আছে। যারা আলেম আছে এরা বুঝতেছেন, অনেক দ্বন্দ্ব। আমি বলবো আল্লাহ আরশে আজিমে আছে, আল্লাহর এত শক্তির কমতি নাই, আপনারা এসে ধরতে পারবেন না। কথা কয় না? আল্লাহর এত দৃষ্টির কমতি হয় না, আল্লাহ যে আরশ থেকে দেখতে পাবে না। কথা বল না কেন? আল্লাহর এত কিছুর অভাব পড়ে নাই বলে আপনার রিজিক দেওয়ার জন্য আল্লাহর আসতে হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আরশে আজিম থেকে কন্ট্রোল করেন। রিজিক আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি করি না। মানুষের রিজিক সরবরাহের জন্য তো খাদ্যমন্ত্রী আছে না নাই? খাদ্যমন্ত্রী আছে, অনেক ব্যবস্থাপনা আছে, কিন্তু বলেন তো দেখি সমুদ্রে যে প্রাণীগুলি রয়েছে, বন জঙ্গলে যে প্রাণী রয়েছে, তাদের কোনো খাদ্যমন্ত্রী আছে নাকি? তাদের কোনো খাদ্যমন্ত্রী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা পাখি খালি টন নিয়ে সকালবেলা বাইর হয়ে যায়, আবার সন্ধ্যা হতে হতে আমি রব্বুল আলামিন তার টনগুলিকে ভরাই দিয়ে দেই। তাহলে আল্লাহর কোনো কমতি আছে? কমতি নাই। তাহলে আল্লাহ কাছে আছে। আল্লাহ কোথায় আছে? এখন কাছে যে আল্লাহ আছে, আল্লাহ কি আমাদের ডাক শুনবে না? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা আমি তোমার কাছে আছি, তুমি আমার কাছে চাও, আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। এখানে অনেক আলোচনা, ওদিকে আমি যাচ্ছি না, যেহেতু আজকে আমার আলোচনা হচ্ছে দোয়া কবুল। ভুলে গেছে? আলোচনার বিষয় নাম কি? দোয়া কবুল হয় না কেন। তারপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা তুমি আমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আমরা কার কাছে দোয়া করি? বান্দা তুমি আমার কাছে চাও। ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমার কাছে দোয়া করে চায়, তখন আমি পর্দা ছাড়া সেই দোয়া মঞ্জুর করে নেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমরা সবাই চাই কিনা আমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করুক? কথা ঠিক কিনা? এই পৃথিবীতে এই মানুষের সারা জীবন যেই প্রচেষ্টা, যেই জিনিসটা আকাঙ্ক্ষা হয়, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করে কিনা? একজন দোকানদার দোকান খোলার পরে দোয়া করে কাস্টমার যেন ভালো হয়। কৃষক জমিনে ফসল ফলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যেন করে আমার ক্ষেতের মধ্যে ফসল ভালো হয়ে যায়। কথা ঠিক কিনা? নবদম্পত্য নববিবাহ করেছেন, স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবন শুরু করেছে, তারপরে সন্তানের জন্য দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর বান্দা মুমিন যারা তারা সর্বক্ষণ দোয়ার মাধ্যমে চায় কার কাছে? আল্লাহর নবী বলেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদব আলাইহি, যে ব্যক্তি আমার কাছে দোয়া করে না, আমি রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাই। আমার কাছে বান্দা চাও, আমি খুশি হয়ে যাব। কথা ঠিক কিনা? পৃথিবীর মানুষের কাছে চাইলে পরে মানুষ বিরক্ত হয়ে যায়, একবার দুইবার তিনবার চাইলে পরে বিরক্ত হয় কিনা? কিন্তু আল্লাহর কাছে বান্দা যত বেশি চাবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা চাই কিনা? এই যেখানে বসে আছেন,
অনেকেই দোয়ার মাধ্যমে বলে আজকে আখিরি মুনাজাত করব, আল্লাহর কাছে এই বিষয়টা চাবো, কথা ঠিক না? আল্লাহ পাক বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, বান্দা যখন আমার কাছে কিছু চায়, দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই দোয়া মঞ্জুর করে নিই। সুবহানাল্লাহ। আমরাও চাই আমাদের দোয়া আল্লাহ কবুল করুক, কথা ঠিক কিনা? ইমাম সাহেবরা দোয়া করে, অনেক দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানান ওয়া কিনা আযাবান নার। মাইকটা এরকম ফেল মারে কেন? আলোচনাটা ফেল মারতেছে কেন? ছেড়ে দিচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, হায় আমার রব আপনি আমাকে দুনিয়ার হাসানা দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানান, এবং পরকালীন জীবনের হাসানা দান করুন। কই কিনা আবার বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হায় আমাদের রব আমরা জুলুম করেছি, আমাদের উপরে জুলুম করার কারণে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছি। হায় আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের কোনো উপায় নাই। আমরা এরকম করে দোয়া করি কিনা? দোয়া করি না? দোয়া করি। তার মানে মুমিন বান্দা সব সময় দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন মুমিন বান্দা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত দোয়াগুলি কবুল করে নেন। এখন অনেকে বলবেন হুজুর সব যদি দোয়া কবুল করেন তাহলে এখনো তো আমার অনেক কিছুর বাকি আছে, তাহলে আল্লাহ আমাকে দেন না কেন? আল্লাহর নবী বলেছেন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, দুনিয়াতেই যদি সব দিয়ে দেয় তাহলে পরকালের জন্য বান্দার অবশিষ্ট থাকবে না। এই জন্য মুমিনের সমস্ত দোয়া কবুল হয়। কিছু দোয়া দুনিয়ার জন্য বাস্তব হয়ে যায়, আবার কিছু দোয়া পরকালীন জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজাত করে রাখেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনের সব দোয়া কবুল, কোন দোয়া মিস নাই। কিন্তু কিছু দোয়া দুনিয়ার জন্য আর কিছু দোয়া হচ্ছে পরকালের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন দোয়া কবুল হয় না কেন? তার কথা ঠিক না? দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বললেন 10 শ্রেণীর কপাল পোড়া আছে, 10 শ্রেণীর হতভাগা আছে, 10 শ্রেণীর নিমগারাম আছে। তারা দোয়া করতে করতে যদি রক্তগুলি পানি হয়ে যায়, শুকায় যায়, দোয়া করতে করতে যদি মস্তক শুকায় যায়, হাড্ডির ক্যালসিয়াম গুলি শুকিয়ে পূজাগারে যদি পড়তে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে সাহাবা کرامরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো পর্দা ছাড়া দোয়া কবুল করেন, কিন্তু আপনি বললেন আবার 10 শ্রেণীর লোক কে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। ওই 10 শ্রেণীর কপাল পোড়াকে আপনি কি একটু দয়া করে বলে দিবেন নাকি? তাহলে ওই 10 শ্রেণীর আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে দোয়া করলেই কবুল, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আজকের বিষয়বস্তুর নাম কি? সকলে বলেন, আরো জোরে বলেন। কত নাম্বার সূরা? কত নাম্বার সূরা? আরে 186, 2 নাম্বার সূরা। সূরার নাম কি? সকলে বলেন সূরার নাম কি? মানে গাভী মার্কা সূরা দিয়ে শুরু করছি। বাকারা অর্থ গাভী, কথা বুঝতেছেন কিনা? আয়াত নাম্বার কত? 186। এই 186 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পর্দা ছাড়া দোয়া কবুল করে দেই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে দোয়া কবুল হচ্ছে না। নবীজি এখন বলতেছেন 10 শ্রেণীর কপাল পোড়া আছে, তাদের দোয়া কোনোদিনই আল্লাহ কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি ওই 10 শ্রেণীকে চিনাই দিব, আপনি কোন কোন শ্রেণীতে আছেন এটা আপনি বুঝে ফেলবেন। কাউকে ইন্ডিকেট করে বলার আমার দরকার নাই। শুরু করছি একটা আয়াত দিয়া, শেষও করবো একটা হাদিস দিয়া। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটাকে আপনারা শুনতে চান? ওই 10 শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কি না
এটা কি আমাকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না আমি বলবো আপনি বুঝে নেবেন? তাহলে আমাদের জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? তাহলে দোয়া যদি কবুল হওয়ার দরকার থাকে তাহলে ওই 10টি অপরাধ অভ্যাস আমাদের দূর করার দরকার আছে না নাই? এই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই 10 শ্রেণীকে এখন আস্তে আস্তে চেনার চেষ্টা করব। বন্ধুগণ আমার, 1 নাম্বারটা হলো আল মুশরিকুন, যারা মুশরিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা শিরক করবে, সঙ্গে যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কোনদিন কবুল করবেন না। এখন শিরক আমাদের দেশে আছে না নাই? জোরে কোন শিরক আছে না নাই? কম না বেশি? কম না বেশি? বেশি। এখন শিরক যে আমাদের দেশে আছে, এখন অনেকে বলবেন হুজুর শিরিক তো আমরা মুসলমান সরাসরি করি না, শিরিক করে হিন্দুরা, কথা ঠিক কিনা? সরাসরি পূজা করে, সরাসরি সেজদা দেয়, কথা ঠিক কিনা? সৃষ্টির সঙ্গে সৃষ্টির কাছে মাথা নত করে এবং স্রষ্টাকে ভুলে যায়। স্রষ্টা সৃষ্টির কাছে যারা মাথা নত করে এটাই হচ্ছে শিরিক, কথা ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে এটা হচ্ছে শিরিক। কথা কিন্তু ঠিক। বাংলাদেশের 90% মানুষ সরাসরি শিরিক করে না। শিরিক হলো 2 প্রকার। কয় প্রকার? সকলে বলেন কয় প্রকার? 1 নাম্বার হলো আশিরকু বিজ্জাত। আশিরকু বিজ্জাত বলা হয় আল্লাহর নামে আল্লাহর মতো করে সমকক্ষ কাউকে মনে করে পূজা বন্দনা করান, পূজা প্রার্থনা করান, ইবাদত বন্দেগী সৃষ্টির উপরে করা, এটাকে বলা হয় আশিরকু বিজ্জাত। বাংলাদেশের মানুষ 90 থেকে 95% মানুষ মুসলমান হওয়ার কারণে আশিরকু বিজ্জাতটা সরাসরি করে না, কথা ঠিক কিনা? মানুষকে সেজদা করে নাকি? কোন মুসলমান কি মূর্তিকে সেজদা করে নাকি? এটা করে হিন্দুরা। কিন্তু বাংলাদেশের 80% মানুষ আশিরকু বিসিফাত, আল্লাহর গুণগত নামকে চিন্তাই করে, আল্লাহর ওই গুণগত নামের উপরে পার্থিব জগতের আল্লাহর সৃষ্টির উপরে শিরিক করে কিনা? আশিরকু বিজ্জাত নাই, কিন্তু আশিরকু বিসিফাত আছে। সিফাত মানে বুঝেন? আল্লাহর গুণবাচক নাম আছে না? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আল্লাহর একটি নাম আছে আর রাজ্জাক। কি নাম? রাজ্জাক শব্দের অর্থ কি? সকলে বলেন রিজিক দাতা। তার যিনি রিজিক দেন তার কাছে রিজিক চাইতে হবে, কথা ঠিক কিনা? যিনি রিজিক দেন তার কাছে রিজিক চাইতে হবে। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক আসে, পৃথিবীর কেউ আমাকে রিজিক দেয় না, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেন, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে, সকলকেই বলছি না, কিছু এমন হতভাগা পোকা কপাল পরা মানুষ আছে, তারা রিজিক বানাইছে ক্ষেত্রে, কথা বলেন, রিজিক বানিয়েছে দোকান রে, রিজিক বানিয়েছে চাকরি রে। এই যে কিছুদিন আগে, সম্ভবত 1 বছর আগে, মরিচের কেজি লাগছিল 1200 টাকা, কথাটা কি না? কাঁচা মরিচ লাগছিল না? এদিকে লাগে না, আমাদের ওদিকে মানে ঢাকায় লাগছে। তো মরিচের কেজি যখন 1200 টাকা লেগেছে, তা আমি বাজারে গেছি, বাজারে যে এখন মরিচ কিনছি 250 গ্রাম। কত? এক মুরব্বী মুসকি মুসকি হাসে আর কয়, হুজুর এত বিপদে পড়ছেন, 250 গ্রাম মরিচ দিয়ে কি করবেন? আগে কয় কিরে? আমি বলছি আপনি? আমি 2 কেজি মরিচ নিয়েছি 2400 টাকা দিয়ে। আমার তো মাথায় খারাপ, কিরে এই মুরব্বী 2 কেজি মরিচ নিল 2400 টাকা দিয়া, আর আমি 250 গ্রাম মরিচ নিছি। এবার মুরব্বীকে প্রশ্ন করলাম, মুরব্বী আপনার কি কোনো সমস্যা নাই? কয় হুজুর মরিচের কেজি যদি 12,000 টাকাও লাগে আমার কোনো টেনশন নাই। কারণ হলো আমার দুইটা ছেলে ইতালিতে থাকে, 2 লক্ষ টাকা করে 4 লক্ষ টাকা আমারে পাঠায়। আমার ছেলে এটা বড় লক্ষ্মী গো, কথা কয় শিরিক হইছে না নাই? কথা কয় না? কম কইতেছে। আমল নামা ধরা পড়বেন, আজকে ধরা পড়বেন, কালকে সকালে আমার বলবেন, বলে এই যে আর দাওয়াত দেওয়া যাবে না, আমল নামা ধরে ফেলাইছে। ছেলে খুব লক্ষ্মী গো,
আমার যদি 12,000 টাকাও লাগে কোনো সমস্যা নাই। বন্ধুগণ আমার, আর শিরকু বিসিফাতের উপরে এই মুরব্বি শিরিক করে ফেলল। দুই ছেলেকে রজ্জাক যে আল্লাহ, তিনি যে রিজিক দাতান, এই রিজিক দাতান এই নামটা চিন্তাই করে ছেলের উপরে শিরিক করেছে। ছেলেকে লক্ষ্মী বলার কারণে শিরিক হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু উনি যদি এই কথা বলতো, কথাটা যদি একটু ঘুরায় বলতো, সুন্দর করে বলতো, হুজুর দোয়া করিয়েন আমার দুই ছেলে ইতালিতে থাকে, 2 লাখ টাকা করে 4 লাখ টাকা আমারে পাঠায়, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নাই, আমার 2টা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ওসিলা বানিয়ে দিয়েছেন, তাহলে আল্লাহর আরশটা খুশি হয়ে যাইতো, কথা ঠিক কিনা? দোকানদারের টাকা গুনে হুজুর কি দেখেন আমার ব্যবসাটা খুব লক্ষ্মী গো, খারাপ হয় না? হ্যাঁ, ব্যবসা কি রিজিক দেয়? আপনার ব্যবসা রিজিক দেয়, খ্যাত রিজিক দেয়, চাকুরি রিজিক দেয়, তাহলে রিজিক দেওয়ার মালিক কে? সকলে বলেন না কেন রিজিক দেওয়ার মালিক কে? সকলেই বলেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে না, কথা ঠিক কিনা? কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন এমপি, কোন চেয়ারম্যান সাহেব আপনাকে রিজিক দেয়? রিজিক দেয় কে? দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, কারণ আল্লাহ তাআলা 99টা নাম আছে, গুণবাচক নাম আছে, কিন্তু 99টা গুণবাচক নামের ভিতরে বাংলাদেশের মুসলমান 80% মুসলমান শিরিক করছে, কথা না? এখন শিরিক করে কবরে যাবেন না শিরিক ছাড়া কবরে যাবেন? ঈমান নিয়ে কবরে যাবেন না ঈমান ছাড়া যাবেন? এখন শিরিক যদি করেন তাহলে কি পরিণামটা হতে পারে এটা একটু জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, মাফ করি না, বুঝতেছেন? নিশ্চয় আমি আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, মাফ করি না, আন ইউশরাকা বিহি, আমার সঙ্গে যারা শিরিক করে, শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করি না। বন্ধুগণ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তিনি যদি ইচ্ছে করেন, যার জন্য ইচ্ছে করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা করে দিয়ে দিবেন, কিন্তু শিরিক চলবে না। শিরকের গুনাহ এত মারাত্মক গুনাহ, সূচের মাথা যেমন চিকন, একজন মুমিনের আমল নামার ভিতরে এরকম চিকন হয়ে শিরিক ঢুকে এবং কুড়াল হয়ে তার আমলগুলো, ঈমানগুলো বরবাদ করে তারপর তাকে ঈমান হারা বানিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মাফ করবে না, এটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে তাদের পরিণাম কেমন হবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু, নিশ্চয়, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নামে তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, মালিয যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী সেই দিন থাকবে না, যেই দিন শিরকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। তাহলে শিরিক করা যাবে? জোরে বলেন, শিরিক করা যাবে? আমার সব কিছুর মালিক কে? একটু যদি কথাটা ঘুরায় সুন্দর করে বলেন তাহলে সওয়াব দিবে কে? আমার খ্যাত আমারে কি রিজিক দেয়? খ্যাত আমার ওসিলা, ব্যবসা আমার ওসিলা, কথা ঠিক কিনা? বাণিজ্য আমার ওসিলা, পিতামাতা আমার ওসিলা, সন্তান আমার ওসিলা, বিদেশ আমার ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলার মাধ্যমে আমাকে রিজিক দান করে। কথাটা শুধু একটু গুছায় বলবেন।
গুনাহ তো হবেই না, আরো আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আজকের থেকে আর কেউ বলতে পারবেন এরকম বলে আমার ছেলে লক্ষ্মী? মা বোনরা শুনতেছে, এই মা বোনরা একবার বেশি শিরিক করে, কুসংস্কার তাদের ভিতরে বেশি। কি বেশি? কথা কয় না, আছে না নাই? ও মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের ভিতর প্রবেশ করে তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ভিতরে শিরিকের সয়লাসটা বেশি। কারণ সকালবেলা চৌখাটের মধ্যে বাড়ি খাইলে এখন আর বের হওয়া যাবে না। কথা কয় না, কয় বাধা বসছে, কয় না নাই? সকালবেলা ঘুম থেকে উঠলে ঝাড়ু দেখলে সাইট নষ্ট। কথা কয় না, এই কই যান? এই হাজতখানায় যাবে নাকি? একজন আল্লাহর বান্দা উঠবেন না। ভারতের হুজুর আছে, উনি আখেরি মুনাজাত করবে। আমি তো একটু ল্যাপসাপ দিয়ে আর কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কি মা বোনরা বলে না? হ্যাঁ, তারপর যাদের বাচ্চা কাচ্চা হয় না 6-7 বছর ধরে, কয় তার চেহারা দেখিস না, প্রভাব পড়বে। আটখোরা বলে, আবার বলে তার কোলে বাচ্চা দেওয়া যাবে না, যদি বাচ্চা দেশ ওই প্রভাবটাই বাচ্চার উপর পড়বে। আছে না নাই? তাহলে এরকম শিরিক আছে না নাই? এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? আরো যদি বলেন কার পক্ষ থেকে? القدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, পৃথিবীর কোন বস্তুর পক্ষ থেকে হয় না। এটার নাম ঈমান, এটার নাম হচ্ছে তাকওয়া। কথা ঠিক কিনা জোরে বলো। বন্ধুগণ আমার, তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর উপরে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। শিরিক মুক্ত জীবন যাপন করে যদি বান্দা তাকওয়া আল্লাহর উপরে করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তাকওয়া যারা আল্লাহর উপরে করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান সূচক রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বলতে গিয়া বললেন মুমিনের গুণ হলো 5টা। 1 নাম্বার, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন কে? মুমিনদেরকে ঈমান বৃদ্ধি করে দেয় কোরআনের তেলাওয়াত যখন মুমিনরা শুনে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন হবে সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা ঠিক কি না? তাওয়াক্কুল করবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর কারো কাছে তাওয়াক্কুল করবেন? তাহলে আজকের আলোচ্য বিষয়ের নাম কি দেখি, মনে আছে?